যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে একা, হেসেছিল সবই। এমন জীবন কর গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওদের দর্শকা ওয়াজের মহফিল হইয়া তুমি বইসম, ই দুনিয়ার রিল তো উঠের, আল্লাহর ক্যামেরা উঠেননি? না না, উঠেননি। আগামী বছর যদি তুমি আর একবার জলসায় তুমি আইতে পারো না, আর চৌকের ভানি তোমার জরিয়া থাকে আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে, জানিয়া রাখি ওরে ভাই, যতদিন দর্শকা জলসা হইব আর তুমি নবীর মহাব্বতে যে খাঞ্চ, আল্লাহর মহাব্বতে যে খাঞ্চ, কিয়ামত পর্যন্ত তোমার কবরের মাঝে সোয়াব রেসানি পৌঁছাইয়া দেওয়া হইব। আমার ভাই বন্ধু, এখন তো আপনার কথা আনছিলাম যে আমানতু বিল্লাহ 7 ফরজ। কত ফরজ? 7 ফরজ। 7টা ফরজ আমানতু বিল্লাহর মাঝে। ইগুন না মানলে আমরা মুসলমান থাকবো নি? থাকতো না। আমানতু বিল্লাহ 7 ফরজ। 30 রোজায় কটা ফরজ? আর 30 রোজা 30টা নামাজ আজি ডাবল। নিয়ত করেন না নি আপনারা? নিয়ত করেন নি? নিয়ত আমরা মাঝখানে দিয়ে অনেকের যায় কি, ঠিক না নি? কারণ হতা তো বালা খাই হলেও না নি। আর গোয়াফান যে সময় সিবাইয়া আর আগরবাতির তাল ফড়ে, বুঝছো না? কিতা কইছি, এমনি ঘুমাই যায়। ফজরের নমাজও নাই, নিয়ত নাই। কটা গেলেও রাখলা, একটা গেল কটা, 2টা। আমরা এটা সতর্ক থাকা লাগবো, খেয়াল করা লাগবো। রোজা জেলা ফরজ, রোজার নিয়ত করা ফরজ। রোজা 1 ফরজ, নিয়ত আর 1 ফরজ। মন থাকবো নি? 30 রোজায় কটা ফরজ? 60টা ফরজ। 30 রোজায় 30 ফরজ, 30 নিয়তে 30 ফরজ। আচ্ছা, আমরা মাযহাব মানি। কুরসি ছিলেন নি? কুরসি খারে হয়, কুরসি খারে হয়, সিয়ার নাই বা। আল্লাহ নবীর কুরসি, আল্লাহ নবীর সিলসিলা। হায় রে হায়, ও মুসলমান ভাই, মুসলমান ঠিক রাখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। বেনমাজি মরদুদ শয়তান কোরআনের আইন মানে না। কুরসি হইল হযরতের বাপর নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপর নাম আব্দুল মনাফ, আব্দুল মনাফের বাপর নাম আব্দুল্লাহর বাপর নাম আব্দুল মুতালিব, মুতালিবের বাপর নাম আব্দুল মনাফ, মনাফের বাপর নাম আব্দুল হাসিম, হাসিমর বাপর নাম আব্দুল সত্তার। খালি নবীর উম্মত হইছে আর ব্যস্ত যাইতে কি? কুরসি জানা দরকার আছে নি? না নাই? মাযহাব কটা? মাযহাব 60টা। 4 মাযহাবে 4 ফরজ। হানিফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাবে 4 ফরজ। গোসলের ফরজ কটা? 3 ফরজ। ওযুর ফরজ 4টা। তায়াম্মুমের ফরজ 3টা। আলহামদুলিল্লাহ। আর ইসলামের স্তম্ভ বা ভিত্তি কটা জিনিসের উপরে? 5টা। কটা জিনিসের উপরে? কিতা কিতা? কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ও 130 ফরজ। 130 ফরজ। আচ্ছা, আমরা যে নমাজ পড়ি, নমাজের কিছু রহস্য আছে, আছে নি? না নাই? আছে। যেমন নমাজ পড়ি আমরা ফজরের নমাজ, ই নমাজটা আইলো কয়টা কি, ফাইলাম কিলা, খেয়ে পড়লা, খার উচিলা নমাজ হইলাম, জানার দরকার আছে নি? না নাই? আপনারা তো অবশ্যই জানেন, কারণ এই এলাকার তো বহু ওয়াজ হয়, বড় বড় আলিম উলামা হলাইন। আমি এক ফকির মানুষ, তোরা অশ্বন্ধারা লইয়া করম। আচ্ছা, তো ফজরের নমাজ পড়ছেন আল্লাহর নবী হজরতে, আমরা আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাতু আসসালামে ফজরের নমাজ পড়ছেন। তো ফজরের নমাজে পড়ছেন, আল্লাহু আকবার, তাই তো আসলা বেহেস্ত, তাই তো আসলা বেহেস্ত। আল্লাহু আকবার। কত শান্তির খানি, কত তাহা, কত সুন্দর ফাখানি। আল্লাহ এখন নবী তোমার লগে তোমার সঙ্গী আছেন, তুমি আরো আরাম পাইবা। আল্লাহ দিছই, নবী আরাম পাইছই, কিন্তু বেডিনতে শয়তানের দুকা দিত হারে জবর।
জানি না না দেখো ম্যাজিক খেলরা বাড়িতে আয় মাঝে মাঝে তা বুঝাও আয় দুপুরের টাইম যে সময় বেটান বাড়িতে এখন খামো কাজও যায় নাকি অফিসও যায় নাকি ও সময় আয়নি না না আইয়া কি তার দুকা দিয়া টেকা পয়সা শোনা গোনাল ডাইরেক্ট লিয়ে আয় বাদে তো খানতে খানতে শেষ না নি আল্লাহ কইলা দুইজনে বেহেস্ত চক্কর দেও সবটা খাইও খালি নাম লইবাই আর তোর মুখের সামনে আইব কিন্তু এই গাছের ফল খাইও না ইন গন্ধম গাছের ফল খাইও না শয়তানের চেষ্টা করতে 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 তো তার চেষ্টা ব্যর্থ শেষ পর্যন্ত খিতা হরু আমরা মাইজিরে আল্লাহর হুকুমিলে ফালাই দিছে তার কথা ফালাইয়া খাওয়াইলিছে এক গল্লাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মোহাব্বতে আল্লাহর ধ্যানে তাই সজিদারে তো অবস্থায় আল্লাহর ইবাদত করতে করতে এমন অবস্থা পেরেশান হইছেন যে খালি আল্লাহর ইবাদত করতে মনে চায় নবী তো মুসিবত যে আইব তার কিছু আলামত কোনো মুসিবত আইলে মুরব্বী হলে আলামত পাইননি হ্যাঁ পাই এরা জানোই ই এরিয়াতে একজন না একজনে কিছু আলামত পাইবা নাইলে মসজিদের ইমাম সাহেবও পাইবা আর নাইলে গ্রামের একজন মুরব্বী দেখবা পাইবা আমি অমুকটা স্বপ্নে দেখছি ওটা হইবার আগে পাইনি নবীয়ে কিছু আল্লাহর কাছে খানতে খানতে পেরেশান ওই আইসইন ও হাওয়া এক গ্লাস আঙ্গুরের রস দেও দিছইন মুখো লইয়াও দেখুন এটা তো আসলটা জাফটা মারে দৌড়ছইন ইয়া আল্লাহ মানে দৌড়তেও বেহেস্তে হুসাক কুল্লা ফোড়া শুরু হয়েছে ইয়া আল্লাহ ওনে তো দুইজনের খান্দন আল্লাহ এখন আর খামে আইতো না যাও নবীরে দিলা বা হই যা বেহেস্তাকে পুরানো একজন সন্দীপ আর একজন জেদ্দা আমার ভাই বন্ধু এখন আল্লাহর নবী খানতে খানতে পেরেশান বেহেস্তাকে বাহির হইয়া পাহাড় গেছ এক তো আন্দার ভয় আরো হইল আপনার অন্ধকার নবী খানতে খানতে পেরেশান খানতে খানতে যেই সময় সুবে সাদে কইছে সুবে সাদে কোন সময় একটু ফোর হয়নি ও সুবে সাদেকের সময় নবীয়ে দেখেন যে একটু ফোর দেখা যায় ও নবীর খান্দন কিছু নিবারণ হইছে আর নবী একটু খুশি মনের মাঝে আইছে যে মনে হয় আমার আল্লাহ তার রহমতের দয়ার নজরে আমার দিকে তাকাইছেন নবী খুশি হইয়া সুবে সাদেকের সময় 2 রাকাত নামাজ আদায় করলা শুকরিয়া স্বরূপ ও নামাজ হইল ফজরের নামাজ ফজরের নামাজ যারা পড়বা এরার দিল কোনোদিন মুর্দা হইতো না ফজরের নামাজ যারা পড়বা এরার চেহারা কোনোদিন নষ্ট হইতো না ফজরের নামাজ যারা পড়বা এরার আমল বড় মজবুত থাকবো ইমান বড় মজবুত থাকবো ফজরের নামাজ যারা পড়বা এরারে অতি তাড়াতাড়ি ইবলিশ শয়তানে দুঃখা দিত পারতো না ফজরের নামাজ যারা পড়বা ই আল্লাহর বান্দা দুনিয়া তাকে ইমানের সহিত মৃত্যুবরণ করিয়া যাইবা আর অসংখ্য গণিত ফজিলত হল রইয়া গেছে হাদিস কোরআনের আলোকে আমার ভাই বন্ধু হল জোহরের নামাজ পড়ছেন আল্লাহর নবী হযরতে আমরার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম হইল ও আমার বন্ধু আমার খলিল আপনি কুরবানি করুকাম কুরবানি করিনি আমরা কুরবানির বিধান আছে কারণ কুরবানি করিয়া বালা বালা সার যে নাই অনেক আছে সিনা কলজা গুড়দা সবটা গরনেন নেন অনেক মানুষ আছেন কিন্তু কুরবানি দিছেন ঠিক ইটা গরনেন এখন ইটা কুরবানির লোকে নাই কুরবানির লোকে নি লোকে নাই নি নখ থেকে চুল পর্যন্ত সারা পশমটা কুরবানির আমার ভাই বন্ধু হল
কুরবানির হক আদায় করতায় তুমি গুছরে 3 বাটে বিভক্ত করতায়। এক বাট হইল তোমার, এক বাট তোমার আত্মীয় স্বজনের, আর এক বাট হইল গরিব মিসকিনের। ওটা হইল কুরবানির হক, সপ্তাহে 3 বাট করতায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বলতে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর সন্তুষ্টির লাগি। আল্লাহ সন্তুষ্টি লাগি। মালাহুল মাওলা ফালাহুল কলব। তুমি আল্লাহ রই গেলে আল্লাহ তোমার, তুমি আল্লাহ রই গেলে আল্লাহ তোমার। তুমি আল্লাহর ওয়া লাগবো তো আগে। ও ভাই বন্ধু, তুমি আল্লাহর সন্তুষ্টির লাগি জিকির করিয়া দেখো। ফাযকুরুনি আযকুরকুম। তুমি করো আমার জিকির, আমি আল্লাহ করি বন্দা তোমার ফিকির। তুমি ফিকির করতে করতে কোনটা ভাইতায় না, তোমার টেনশন মাথা তাইব, মরতে পারবাই আর তুমি ধ্বংস হইতে পারবাই, আর কিচ্ছু নাই। টেনশন করিও না। তোমার মুসিবত আইছে, বিপদ আইছে, রোগ হইছে, তুমি নমাজের বিছনার মাঝে খাড়াও, নমাজ পড়ো, আমি আল্লাহর জিকির করো, আমারে স্মরণ করো রে বান্দা। আমারে যত বেশি স্মরণ করবাই তোমার প্রত্যেকটা কথার সাথে সাথে আমি আল্লাহ উত্তর দিয়া দিমু। খার ওয়াদা, খার ওয়াদা আল্লাহর, জুড়ে হোক খার ওয়াদা আল্লাহর। ফাযকুরুনি আযকুরকুম। তুমি করো আমার জিকির, আমি আল্লাহ করি তোমার ফিকির। আল্লাহর জিকির করা লাগবো নি? কোরআন শরীফের ইবাদতটাও আল্লাহর একটা জিকির, নমাজও আল্লাহর একটা জিকির, দুরূদ শরীফও আল্লাহর জিকিরের একটা অংশ। হাসানি না? তওবা ইস্তিগফারও আল্লাহর একটা জিকিরের একটা অংশ। ও ভাই বন্ধু, যে ইবাদত যত বেশি করবাই, ফরজ নমাজ বাদে রে ভাই, তোমার জীবন খালি আলোকিত হইব, সুন্দর হইব, দুনিয়া এবং আখিরাত তোমার উজালা হইব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ কইলে, ও বন্ধু খলিল কুরবানি করুকা। নবী হলে এটা কিতা করইন? আল্লাহ পরীক্ষা করছই। হ্যাঁ, কিতা করছই? আল্লাহ নবুয়ত দিছেন না পরীক্ষা ছাড়া। ইমানদার যত বড় হইব, ইমান যত মজবুত হইব, আপনার পরীক্ষা অত বলবৎ হইব। আমার ভাই বন্ধু হল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে অনেক কুরবানি করলাম। আল্লাহ এখন খলিল, আমি আল্লাহর দরবারে তোমার কুরবানি গ্রহণযোগ্য হইছে না, আপনি আরো করুক, আরো করুক। আপনার মায়ার জিনিস শেষ পর্যন্ত তাই দেখলাম নবী তো আল্লাহ মনে হয় আমার পরীক্ষা ফলাই দিয়েছেন। আমার একমাত্র মায়ার শিশু ইলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু আসসালাম, একমাত্র সন্তান। এই সময় ইসহাক আলাইহিস সালাম দুনিয়াতে আইসুন না। আমার ভাই বন্ধু অহল তাই তানোর বিবিরে কইলা, গো বিবি, আমার ছেলেরে রেডি করিয়া দেও। আমার আল্লাহ দাওয়াত করছেন, দাওয়াত যাইতাম। তাই তানোর ছেলেরে সন্তানরে রেডি করিয়া দিলাম, কাপড় সুগর ফিন্দাইয়া সুগন্ধি লাগাইয়া দিলাম, লইয়া গেলা। তাই আমার ভাই বন্ধু অকল লইয়া গেলাম যেখানো মিনা বাজার, মিনাত যেখানো হাজি সাহেব হল, এখনো সাদা কাপড় ফিন্দিয়া, 3টা কাপড় ফিন্দিয়া, 3টা কাপড় উড়িয়া হজ করবার লাগি যান। 3 দিন 3 রাত ও জায়গাত অবস্থান করা লাগে, ও জায়গাত অবস্থান করা লাগে। আমার ভাই বন্ধু অকল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গাত ইবলিস শয়তানে তাইন্ডে দুকা দিছে। ও 3 জায়গা হইল 3টা শয়তানরে খঙ্কার মারা লাগে, হাত্তর মারা লাগে। আমার ভাই বন্ধু এখন হযরত ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালামে তাই রেডি করছেন সব কিছু। তানোর পুত্ররে কইছেন, ছেলে কইন বাবা আমার কোনো অসুবিধা নাই, যদি আমারে কুরবানি করলে আল্লাহ খুশি হইন তাহলে আমার কোনো অসুবিধা নাই, আমি বেজার নাই। আমার ভাই বন্ধু অকল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রস্তুত করলাম, কুরবানির প্রস্তুতি নিয়ে কুরসুরি চালাইলাম। আল্লাহর পক্ষ থেকে হুকুম হইল রে ছুরি সাবধান খামোশ, আমার নবীর একটা পশম যেন খাটে না, আমি আল্লাহর নির্দেশ। চেষ্টা করতে করতে ব্যর্থ, শেষ পর্যন্ত তান কইলা বাবা পিতা পুত্রের যে মায়ার সম্পর্ক, এই সম্পর্ক কোনোদিন সুরিয়ে রুমাও খাটতো নাই, আপনি চক্ষু দয় বন্ধ করুকাম। তাই চক্ষু বন্ধ করলা করিয়া ছুরি চালাইলা ইসমাইলের গলাটা হরাইয়া জান্নাত থেকে দুম্বার গলা দেওয়া হইল, আর ইসমাইল ডানে দিখারা হই রইলাম। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্ট হইলা, কুরবানি কবুল হইল। আল্লাহর নবী দেখলা ডাইন দিকে তার পুত্র খাড়া, কুরবানিও কবুল হইছে। ও নবী খুশি হইয়া 4 রাকাত নামাজ আদায় করলা। ও নামাজ হইল জহুরের নামাজ। জহুরের নামাজ যারা পড়বাম এরা আওলাদের মাঝে আলিমুলামা হল পয়দা হইবাম। জহুরের নামাজ যারা পড়বা এরা আওলাদের মাঝে হাফিজে কুরআন হল পয়দা হইবা। জহুরের নামাজ যারা পড়বা এরার আওলাদের মাঝে দিনদার হল পয়দা হইবা, মুত্তাকি হল পয়দা হইবা, আল্লাহ ওয়ালা হল পয়দা হইবা, আল্লাহর ওলি হল পয়দা হইবা। আয় আল্লাহ আমরা রে এই মকবুল নমাজ পড়ার তৌফিক দে হোক আমিন। আসরের নমাজ পড়ছই আল্লাহর নবী হযরতে ইউনুস আলাইহিস সালাতু আসসালাম। আল্লাহর পক্ষ থেকে তাইদের নবী হিসাবে ফাটাইয়া দেওয়া হইল। নবী হিসাবে ফাটাইয়া দেওয়া হইল 40 বছর তাই দাওয়াত দিলা। কত বছর? 40 বছর। কিন্তু একটা মানুষেও তার দাওয়াত গ্রহণ করল না। নবী বড় বেজার হয়ে গেল, নবী বড় বেজার হয়ে গেল। রে 40 বছর দাওয়াত দিলাম, একজন মানুষেও আমার দাওয়াত গ্রহণ করলা না, তে আমি আরি কেন থাকতাম না। ও নবী বিদায় লইলা, লইয়া তাই গুসা করে গেলা। আল্লাহ এখন নবী যাই রাখি তুমি, আচ্ছা আমি আল্লাহ দেখবাই কুদরত দি কতখান করতাম পারি। কাদিরে কুদরত দারি হারচে খাহিয়া কুনি, মুর্দারা তো জানে বক্সে জিন্দারা বেজা কুনি। আমার ভাই বন্ধু অকল নবী সমুদ্রের উপকূলে গেলাম। টাইম হইল জাহাজ ছাড়লা 3-4 ঘন্টা দীর্ঘ সময় জাহাজ চললাম। হঠাৎ করে জাহাজটা বন্ধ হয়ে গেল। ওনা জাহাজ চালক এখন আমার কোনো অসুবিধা নাই, জাহাজও অসুবিধা নাই, আপনারা দেখো গা আপনার মাঝে কোনো দোষী মানুষই কেন আসেন। অনেক সময় দোষী বা হরতা খিলা জেলা ফারুন পয়লা দিছন লটারির লেখান দিয়াও নবীর উপরে পড়ে গেছে। বাদেরটাও নবীয়ে দেখুন নবীর উপরে ফড়ি যাব। ও নবীয়ে লগে লগে টুপুদি দরিয়ার মাঝে ফড়ি গেছেন। দরিয়ার এক গোয়াল মাছে আখরি নবীরে মুখ লইলিছে। নবী এখন ডাইরেক্ট মাছের ভিতরে ইটারে খাইয়াম, নবীরে মুখ লইয়া খল্লা ঘুরাইয়া আরকটায় এর বড় আরকটায় ও মাছরে গিলিয়া খাইলিছে। খাইয়া সমুদ্রের মুরো গিয়া বইছে। ওনে দেখুন নবিয়ে ফাত্তর তাকি আওয়াজ হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী এখন এটা তো আমার আল্লাহর তসবিহ, আমার আল্লাহর নাম ইসমে আজম।
এটা তো পড়তাম আমি, হাত তোর তাকি পড়ে ও নবী পড়া শুরু করলাম। একাধারে 40 দিন পর্যন্ত নবী মাছের ভেটো রইলা। এই খতমে ইউনুসের বরকতে মাছে হজম করতে পারল না। বিপদাপদ পড়লে এটা ফোড়ন জানো, এমনেও ফোড়ন জানো, অভাবন্টনও পড়ি গেছেন, মুসিবতও পড়ি গেছেন। ও ভাই বন্ধু, শেষ রাত কিছু সময় 1100 বার ফোড়ন জানো, সজিদার মাঝে গিয়া আরো 40 বার ফড়িয়া দোয়া করেন জানো। আল্লাহ যাতে পাকের কসম, যত বড় মুসিবত হোক, যত বড় বিপদ হোক, যত বড় পেরেশানি হোক রে ভাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই খতমে ইউনুসের উসিলায় আপনার মুসিবতরে দূর করিয়া দেলাইবা। সর্বদাই যারা আমল থাকবো প্রত্যেক নমাজের বাদে 11 মর্তবা পড়বা। কমপক্ষে 3 বার আগে দুরূদ শরীফ, 3 বার পরে দুরূদ শরীফ, মাঝখানে খতমে ইউনুসের দোয়া আপনি 11 বার পড়বা। যত বড় মহামারী আগ পৃথিবীর মাঝে, কোন মহামারী আপনার সইত নাই, কোন জিন্নাতে আক্রমণ করতে পারতো নয়, কোন বেমারে আক্রমণ করতে পারতো নয়, মহামারী বিশাল কোন মুসিবতে আপনার আক্রমণ করতে পারতো না। এটা এত বড় দোয়া, এবং এটার এক নাম হইল দোয়ায়ে ইউনুস, আরেক নাম হইল ইসমে আজম। আমার ভাই বন্ধু হল, আমার ভাই বন্ধু হল, আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটো রই গেলা। 40 দিন বাদে ইন্না শাজারাতা জাক্কুম, খাটা গাছর মাঝখানো নবীরে এই মাছে উগলিয়া সমুদ্রের কিনারো দেয়া গেল। কদিন বাদে? 40 দিন বাদে। ইন্না শাজারাতা জাক্কুম, জাক্কুম খাটা গাছের মাঝে বন বকরি একটায় এটার বাচ্চা খাইলিছে বাঘে। ওনে ফানি খাইবার লাগে আইসে, আইয়া দেখে মুখ একটা বান লাগাইছে, নবী টান্না খাওয়া শুরু করছে। ওনে ইটা খালি বারবার ইয়া খাবায়, কত সময় বাদ দিয়ে বাচ্চা খানা ইয়াও খাবায়। ও নবীর খান্দাত আছিল একটা লাউর ফুটি, ইটা অল্প সময়ের ভিতরে বড় ইয়া লাউ ধরে দিছে। ও নবী বন বকরির দুধ খাইলা আর ও গাছের লাউ খাইলাম। লাউ বেহেস্তি খানা যে আর গোয়াল মাছ আল্লাহ যে খাবাইতে খাইবা গিয়া। আয় আল্লাহ, আমরা সবরে ইমানের পূর্ণ দরজা হাসিল করার তৌফিক দেহ আমি। আমার ভাই বন্ধু হল, আল্লাহর নবী ও গাছের লাউ খাইলা, বন বকরির দুধ খাইলা, খাইয়া নবীর পুরা সুস্থ হয়ে গেলাম। দেখলা নবী সূর্য লাল হয়ে গেছে। ইয়া আল্লাহ, আমি কই আসলাম, কুনানো আইলাম, আর কুনান তাকে আল্লাহ আমারে বাঁচাইলা। সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়ছিলাম। ও নামাজ হইল আসরের নামাজ। আসরের নামাজ যারা পড়বায় তারার অন্তর মৌতের ভয় থাকতো নাই। আসরের নামাজ যারা পড়বায় কোনোদিন হৃদয় কম্পন, অশান্তি রোগ হইতো নাই। আসরের নামাজ যারা পড়বায় তারা আওলাদ দি বড় শান্তি পাইবাই। আসরের নামাজ যারা পড়বায় আল্লাহর বান্দার দুনিয়ায় এবং আখিরাতের মাঝে কোনো ভয় থাকতো নাই। আসরের নামাজ যারা পড়বা ইমানের সহিত, কলিমার সহিত আল্লাহর বান্দা এই জমিন থেকে যাইবা। মাগরিবের নামাজ পড়ছেন আল্লাহর 2 নবী। একজন হইলে আমরার নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তান জলিলুল কদর নবী। আল্লাহ তান যে নবী প্রেরণ হল্লা, প্রথমে শাদী হল্লা, শাদী করিয়া তানোর গরো 10 পুত্র দিলে আল্লাহ। কজন? 10 জন। তার মা ইন্তেকাল করিল। এরপরে আরো শাদী হল্লা, দ্বিতীয় শাদী করার বাদে আল্লাহ আরো 2 পুত্র দিলা, ইউসুফ আর
বনি আমিন দুইজন দিলা ওনে হেরা কেউ নবী নাই বকরি রাখইন মাত্র যাইন খাম খাজ করেন বাপরে আইনা খাবাইন হাতন মারও ভালেন বা এনতেরও ভালো ইউসুফ আলাইহিস সালাম তো শিশু বাচ্চা ও ইউসুফ আলাইহিস সালামে খাবে দেখুন তান্ডে চন্দ্র সূর্য নক্ষত্র তারায় তান্ডে সজদা করে অনেক বাবা বলে কিতা আমারে তো চন্দ্র সূর্য সজদা করে কন্ডে ভূত কের কাছে কইও না তুমি নবী হইবাই বড় হইলে আরো দিন দেখছই ইদিন ও সময় দেখছন যে তানর ও 10 ছেলের লগের এক ছেলে খামো গেছুন না দিন কিছু জ্বর তাপ হইয়া গতর দুমাক হইয়া আর বেড়ার হৌসাইটে গুমার হৌসাইটে ইউসুফ তানোর বাপরে হইরা আর এন শুনিলিস শূন্যাও সন্ধ্যে দেখরানি তামসাহে আমরা আমার বাপর আগর বিয়ার হুয়াইন 10 জন কেউ নবী হইতাম না আর আমরা হাত্তর ঘরের বাইরে নবী হয়েছিত তুই করে দিন রাখতাম না এই করে তাহলে নবী হয়ে যাব আমরা নবী হইতাম হে নবী হইতো কিতা ও ভাই বন্ধু হল ও শূন্যও আর বেমার উমার ফালাইয়া দৌড় হি দশগুর কাছে গিয়া হয়েছে উলা ঘটনা হিগুন তো আরো সেদিছে শূন্য দিয়ে এখন দিলে হালো খামাই হইরা খাবাইও কষ্ট করিও হিরবার দেখা যায় নবী হয়েছি তো ও আমার ভাই বন্ধু হল অনে ইগুন তো আর সেচ্ছে কোনো গোখা মাইরা ফেলাই দিম কোনো গোখা ভালো তোলে গাড়ি দিমু কোনো ঘর রাইত গিয়েও শেষ করে লিমু সকলটির বড়কে বুদ্ধি দিল এই অনেক যদি মাততে কোনটা করতে পারতাম না কালকে আমরা খেয়েও খামো যাইতাম না বাবারা হই মোর শরীর ভালো লাগে না আজকে যাইতাম পারতো না বকরি তা হোক তা আছে খাইব না আর বাবাই তো না করতা না বিকালে খেলাত হইয়া লইয়া যাইম গিয়া খিতা কর্ম বাদে পাইব না বলে ও ঠিক আছে সকলের বুদ্ধি এক হইল ঠিকও বিকালে হইছে হরের দিন তারা বাইরে লইয়া বাবা আমরা বাইক তারা লইয়া খেলা যেতাম বলে না আরে বাবা তোরা আমার ফুয়ারে মারিলি ভাই আমি বলে জি না বলে না তোরা আমার ফুয়ারে মারিলি ভাই ও জুড়েও লইয়া গেছে কি আমরা মার করে বাইনে বাবর গেলে মারিলি উনি তার অর্থ নিয়ত নবী তো নবীর জানা গেছে আমার ভাই বন্ধু অকল আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদের পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আল্লাহর নবী তাই হইয়া আল্লাহ আমার ফুয়াগর তো লইয়া গেছে আর ফিরিয়া মনে হয় আইতো না ও তারা নিয়া ফালাই দিছে কুয়ার মাঝে বুদ্ধি টুদ্ধি হইরা কুয়াত ফালাই দিছে আল্লাহ কইন আমার নবীরে আমি হেফাজত করবো সুবহানাল্লাহ ফাল্লাহু খাইরুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন উত্তম হেফাজতকারী কে আল্লাহ বাপে দোয়া করছেন তো আল্লাহ কইন আমি আর নবীর লাগি সব তা আমি রেডি করে রাখি দিছি আমার ভাই বন্ধু তারা কুয়াত ফেলাই তারা তো মনে করছে কুয়াত ফরিয়া নবী শেষ আর উদ্ধার বাণী আল্লাহ কইন আমি আমার ফিরিস্তা দিয়ে আমার নবীরে রক্ষা করবো বেহেস্তি জুব্বা ফিন্দাইয়া রাখবো সুবহানাল্লাহ তোমরা সামনে নবীরে বাদশা বানাইবো আমি আল্লাহ আমার ভাই বন্ধু হল তারা ফালাইয়া বড় আনন্দিত হইয়া বাড়িতে আইল আর এক গুরু সদাগরের ব্যবসা করবার লাগি এক দেশ থাকি আর এক দেশও যাইন ও সদাগর হলে বাল্টি চারশো পানি খাইবার লাগি কুয়ার মাঝে ও সময় সদাগরের বাল্টিত নবী উঠি গেছেন এরা টাইনা তুইল্লা দেখে সুবহানাল্লাহ এক পুত্র কি জিন কি ফরি কি দানব মানব বুঝায় তো সুন্দর নবী তো ও কইলে আমি নবীর পুত্র ইউসুফ ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ তারা কইলে সুবহানাল্লাহ বলে তুমি মাইতো না নীরব থাকো তানোর ভাই আনতে খবর পাইলে আইলা কইলা না আমরা এগুলো মাইরে ফেলাচ্ছি আপনারা নৌকা কিছু টেকা পয়সা ফাললে দিলাও কামড়ারে আর নাইলে লিয়া নাকি এমনি অসুবিধা নাই কিছু কথা বলতাম গাইছে নাকি তারা লইয়া গেছে ও দেশ নিয়া মানে আল্লাহর হুকুম হইলে লইয়া গেছেন তারা ব্যবসা বাজারও গুলাম বিক্রি তো অনে তো বাদশার কাছে খবর গেছে ইয়া আল্লাহ অনে বাদশার কাছে খবর গেছে ইয়া আল্লাহ অনে নবীয়ে দেখিয়া বাদশায়
অন্ত দীক্ষা দেওয়া না হয়েছিল তাড়াতাড়ি আন নবী তো মানে বাসাটা নিতে নিতে আন্দর মহল মানে বাসার বউয়ে জুলাই খায় দীক্ষা কই না আমি বিচারে ভালো ও ঠিক না যে সন্তানেরা লালন পালন শুরু করলে এটা অনেক লাম্পা ইতিহাস আমার ভাই বন্ধু হল ইউসুফ আলাইহিস সালামের একটা সূরাও আছে সূরায়ে ইউসুফ আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে চলাফেরা শুরু করলা শেষ পর্যন্ত তাই জেলও হামাইলা খাবের তাবিরও হইলা এরা মুক্তিলা অনেক কিছু শেষ পর্যন্ত হইতে হইতে আল্লাহ তাই মিশরের খাদ্যমন্ত্রী বানাইলা ও ভাই আইন গেছেন রিলিফ আনতা এই 10 ভাই গেত রিলিফ বাটন তানোর ভাইও তান চিনিল ও কইন্ডে আমার ভাই আইন জেলা আইসই তে আমার বাপ মনে হয় আসই বাপ মনে হয় আসই নবী তো ও তানোরেরা জুব্বারে সুন্দর করে বাইন হইরা আর চাউলের বস্তার ভিতরে রিলিফের বস্তার ভিতরে দিয়া চাউল বরিয়া দিলে তারা লইয়া গেছেন বিষয় সারা সুন্দর করে লইয়া গেছেন দেশ লইয়া গেছেন দেশ পরিবর্তন করার বাদে ওনে তারা চাউল বাগাবাগি করতা চাউল একানো মাফরাম নে ডাল চুই ডাইলা তখন বেশ জুব্বা নবুয়তে জুব্বা একটা হ্যাঁ ও কইন্ডে ই জুব্বা তো আমরা খাইতাম আমরা আলু চা বাড়াই এটা না আব্বারে দেও তা আব্বার হওয়া তো আব্বারে দিছই নো ঠিক না নি 40 বছর বাদে দোয়া কবুল নবীরে নিয়ে যাই সময় জুব্বা দিছন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ও ভাই বন্ধু এই জুব্বার গ্রান লইছন চৌকের মাঝে লাগাইছন নাকে মুখে লাগাইছন লাগাইয়া কইন্ডে এটা আমার ইউসুফর জুব্বা আমার মনে হয় এখনো আমার ইউসুফ দুনিয়ার মাঝে আছে জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা নারে তাকবীর মাশাআল্লাহ ও নবীর জুব্বার বরকতে নবীর ছেলের লাগে খানতে খানতে চোখের গোস্ত গুলা পচিয়া হাড্ডি গুলা বাহির হয়ে গেছিল ও ভাই বন্ধু এই বরকতে জুব্বার বরকতে নবীর 40 বৎসরের বেমারে আল্লাহ বালা করি দিলাইছ आशिकों का क्या मजा है माशूकों से पहुंचियो बागे गुल में क्या मजा है बुलबुलों से पहुंचियो আমার ভাই বন্ধু হল এশার নামাজ কষ্টনি আপনারা আমার ভাই বন্ধু হল এশার নামাজ পড়ছেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফেরাউনে নিষিদ্ধ করে দিছে রাষ্ট্রের মাঝে বলে কি তা এই আমার রাজ্য গনাইছে গণহলে হইছে মহারাজ বলে কি তা আপনার দুশ্মনের আগমন হয়ে যায় বলে আমি কিতা করতাম বলে তো হুয়াই নেওয়া বন্ধ করিলে ফুড়ি নইলে রাখবার হুয়াই নিলে মাইরা ফেলাই দিবা আর হুয়াই নেওয়া নিষিদ্ধ বাচ্চা কাচ্চা হওয়া বন্ধ আল্লাহ কইন তুমি ফেরাউনে কিতা করবা আমি আমার নবীরে তোমার গরু ফাটাই তুমিও ফালবাই তুমিও গালো চড় খাইবা ঠিক না নি আল্লাহ হইন وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب الله হারুনি না হারুনি অসম্ভব রে সম্ভব করতা এই জাতির নাম কিতা আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আমার ভাই বন্ধু হল আল্লাহর নবী
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তাখতা ফেরাউনের গরম দারোয়ানের চাকরি করতা, ঠিক না নি? আমার ভাই বন্ধু হল আল্লাহ এখন দেখবা তোর সামনেও আমার নবীরে আমি দুনিয়া ফাটাইমু। তার মার গর্ব হইল, দুনিয়া তসি ভানলা, শেষ পর্যন্ত কিতা হইল তাইন্ডে আগুনের চুলার আংরার মাঝে রাখা হইল। ওনে শেষ পর্যন্ত দেখুন যে আর রাখা সম্ভব না, ওখানে একটা বক্স বানাইলাম, একটা বক্স তানোর বাবাই বানাইলা, সন্দুক বানাইলাম, সন্দুকর ভিতরে তাইন্ডে রাখা হইল, রাখিয়া নদীর মাঝে সমুদ্র ছাড়ি দিলা। আল্লাহ কইন আমি ফেরাউনের গাঠনে লাগাইবে। আমার ভাই বন্ধু এখন কাদিরে কুদুরুত্তু দারি হারচে খাইয়া কুনি, মুর্দারা তো জানে বসে জিন্দারা বেজাগুনি। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা তুই নিগাদার। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুই মেরা তুই নিগাদার। আল্লাহ যার প্রতি মায়া করিলেন, আল্লাহ যার মেহরবানি করিলেন, আল্লাহ যার প্রতি রহম করন, দয়া করন, মায়া করন, দুনিয়ার খেউ ফিরাই তো পারত নাই। আল্লাহ যদি খের খানো ধরে টান দেলাইন যে সারাদিন ফাঁদ ধরে টাইন না খেউ লামাইতে পারবানি, পারতা নাই। আমার ভাই বন্ধু হল আল্লাহর মায়ার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্দুকটা ফেরাউনের গাটো গিয়া লাগলো। ফেরাউনের বিবি গাটো গেলা গিয়া দেখেন এই একটা বক্স কত সুন্দর, ওটা তুলিয়া দেখেন নবজাত এক শিশু। ফেরাউনের বউ কুড়ো লইলা হলে মারতা ফারতা না, আমি বাচ্চারে ফালমু বলে তো আমার দুশ্মন তো হইতে পারে, বলে জি না ওই তো নাই, বেটির লোকে ফারণনি বেটা কুদরত নাই। এখন তুমি খবরদার সকলতাত নাক গলাইও না, এই বাচ্চা দুশ্মন না, এই বাচ্চা দুস্থ হইব, তাই লালন ফালন করলা। শেষ পর্যন্ত আল্লাহ শিক্ষা দিলা হইন্ডে দুশ্মন তুই সড়ো খা, ঠিক না নি? সড়ো খাইলা মুসা আলাইহিস সালামের আতর। বহুত পরীক্ষা বহুত ঘটনা হল আছে, লাম্পা করতে যাইরাম না। আমার ভাই বন্ধু হল ও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিতা হল্লা ও নবীরে লালন পালন কইরা নবী তো মকসুদ মঞ্জিল পৌঁছিলা। একদিন কইন বাবা এক কাম করো বলে কিতা, তুমি তো ঠিকও দুনিয়ার ঈশ্বর, তোমারে যে বানাইছেন সৃষ্টি করতে, সৃষ্টিকর্তা কিছু গোলামি করো তো বলে বেটা আমাতা কি আরো বড় একজন আসেন বলে আসেন না তোমারে বানাইছেন খে, এখানে তার মাথাত আয় না, ইহুদি তো তার মাথাত আয় না। আল্লাহ কইন তুমি বুঝবাই, তুমি বুঝাইমু তোমারে, খিলা বুঝবাই এমনি না, তুমি কুমিরে তোমারে টাইন না খাইব তো তুমি বুঝবাই। আমার ভাই বন্ধু হল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দাওয়াত দেন, দিনে দাওয়াত দিতে দিতে হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অস্তিত্ব আমি রাখতাম নাই। ফেরাউনের দলবল লইয়া সৈন্য সামন্ত লইয়া মাশাআল্লাহ নারে তাকবীর, ইয়া আল্লাহ আওয়াজ উরে করবা শোনা হল বাবা হল নারে তাকবীর। জনাব মোহাম্মদ শেখ 10,000 টাকা হোক মারহাবা, ইয়া আল্লাহ। জনাব মোহাম্মদ শেখ প্রিন্সিপাল সাহেব হুজুরের কাছে নগদ দিছেন টাকা 10,000। মোহাম্মদ সাহেবরে তার বিবি বাচ্চান লইয়া সোনার মক্কা মদিনায় আল্লাহ নিও বারে বারে এলাহি হো আমিন। মাশাআল্লাহ। লন্ডন প্রবাসী 10,000 টাকা দিবা লেখাইছেন ভাই হানিফ খান। বেহেস্ত নিয়া তোমার বন্দারে খাবাইও বেশি বেশি মজার গুয়ায় আর ফান এলাহি হো আমিন। ইয়া আল্লাহ।
সন্তান নাই দিছন 1000 টাকা করলাম আমরা দোয়া তোমার বন্দারে দিও আল্লাহ 2-3 জন ফুড়িয়ার ফুয়া এলাহি আমিন। আর ওজনে 500 টাকা দিছন নাম আনা জানা তাইন্ডে বেশি খাবাই ওই আল্লাহ রৌ গন্যার ফনা এলাহি আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, চিন্তা মুর্দার মাফ করো, খানদানের মাঝে অলি পয়দা করো, দুনিয়ায় আখেরাতরে উজালা করো, দিন ও দুনিয়ার তামাম মুহিম্মাত ও মুশকিলাতরে আসান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায় কাল হাসরে। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায়। সানা বেগম ইয়া আল্লাহ নারে তাকবীর। 100 টাকা লিল্লাহ দিছন মাই নামে সানা, তোমার বান্দিরে জমিদার বানাইয়া খাবাইও বালা বালা খানা এলাহি আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দার মাফ করো, খানদানের মাঝে ওলি পয়দা করো, দুনিয়ায় আখেরাতরে উজালা করো, দিন ও দুনিয়ার তামাম মুহিম্মাত ও মুশকিলাতরে আসান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ নারে তাকবীর ইয়া আল্লাহ। বাদশা মিয়া দিবাই আল্লাহ এক ফালিদান, হায়াত বাড়াইয়া দিও, তানোর 2-3 গু হুয়ারে লন্ডন নিয়ায় আল্লাহ বাড়াইও সম্মান এলাহি আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দার মাফ করো, খানদানের মাঝে ওলি পয়দা করো, দুনিয়ায় আখেরাতরে উজালা করো, দিন ও দুনিয়ার তামাম মুহিম্মাত ও মুশকিলাতরে আসান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। আব্দুল খালিক আনরপুর 1000 টাকা ইয়া আল্লাহ এক ফালিদান। মাশাআল্লাহ। আব্দুল খালিক আনরপুর 1000 টাকা নগদ দিছেন আরো এক ফালিদান। বস্তি আনরপুর ই দেশের জমিদার বানাইয়া আল্লাহ বলা মুসিবত রে খরি দিও দূর এলাহি আমিন ইয়া আল্লাহ। ময়না মিয়া আনরপুর দিছেন 100 টাকি নোট, বাচ্চা কাচ্চারে ভাটাইও আল্লাহ লন্ডনের এয়ারপোর্ট এলাহি আমিন ইয়া আল্লাহ। আব্দুর রূপ 10 পয়সা করছেন 100 টাকা দান, হায়াত বাড়াইও আল্লাহ দয়া করি তোয়াফ করাইও খানায়ে কাবা তোমার ঘর খান এলাহি আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দার মাফ করো, খানদানের মাঝে ওলি পয়দা করো, দুনিয়ায় আখেরাতরে উজালা করো, দিন ও দুনিয়ার তামাম মুহিম্মাত ও মুশকিলাতরে আসান করো আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফিজ লিমন আহমদ ইয়া আল্লাহ মারহাবা। হাফিজ লিমন আহমদ দিছন নয়া এখান 200 টাকি নোট, কোনাকুনি ভাটাইও আল্লাহ লন্ডনের এয়ারপোর্ট এলাহি আমিন। বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। মিনহাজ আনরপুর ইয়া আল্লাহ। মিনহাজ আনরপুর আল্লাহ দিছন 500 টাকি নোট, কোনাকুনি ভাটাইও আল্লাহ আমেরিকার এয়ারপোর্ট এলাহি আমিন। সুজেল মিয়া ইয়া আল্লাহ। সুজেল মিয়া দিছন আল্লাহ টেখায় আরো 20, তাইন্ডে খাবাইও আল্লাহ রৌ কন্যার মুড়ি এলাহি আমিন।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দার মাফ করো, খানদানের মাঝে ওলি পয়দা করো, দুনিয়ায় আখিরাতে উজালা করো, দিন ও দুনিয়ার তামাম মুহিম্মাত ও মুশকিলাত রে আসান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তাইন্ডে তান উম্মত হল লইয়া দেশ তাড়াইয়া দিবার প্রতারণা করল ফেরাউনে। শেষ পর্যন্ত আল্লাহর নবী দরিয়ার পাড়ো গেলা, দরিয়ার পাড়ো গিয়া আল্লাহর কাছে দোয়া করলা। আল্লাহ কইলা নবী তোমার আতইটা কিতা বলে? আস কালা হিয়া আস, আমার তো লাঠি। নবী ফানিত বাড়ি মারলা, ফানিত বাড়ির লগে লগে দরিয়ার মুরেদি 13টা বিশ্ব রোড হয়ে গেল। সালামত নবী তান উম্মত নকল লইয়া ভার হয়ে গেলা। ফেরাউনে আইয়া কয় কি অহংকার, কয় দেখছো নি মুসার আল্লাহ আমারে ডরায়, বলে ডরাইবা বুঝছে একটু বউ। একটু সময় পরে আমার ভাই বন্ধু হল খালি ফেরাউন লামছে তার সাঙ্গ বাঙ্গ লইয়া। আল্লাহ এখন সাবধান, বিয়াদবরে খাইও না, সপ্তাহ খাইয়া ফেলাই দেও। 11 জন বন্ধু কুন্দুক সহ তার সৈন্য সামন্ত আত্মীয় সহ কুমির বহুত দিনের উপাস আমরা একেবারে খাইয়া চুলাইয়া শেষ, খাইয়া শেষ। মুসা মাই ফেরাউনের লাশে সইছে না, খেনে নবীর লোকে বেয়াদবি করছে। আল্লাহ কইলে বেয়াদবরে কিয়ামত পর্যন্ত আমি অক্ষত অবস্থায় রাখমু, যাতে তার ইহুদি হলে দেখি দেখি তারা ইসলাম গ্রহণ করে। আমি আল্লাহর কুদরত। এখন পর্যন্ত মিশরও ফেরাউনের জাদুঘর, মিশরের জাদুঘর ফেরাউনের লাশ রইয়া গেছে। ও ভাই বন্ধু হলো নবী শুক্রিয়া স্বরূপ 4 রাকাত নমাজ আদায় করলা ওই সাগর ফাড়ি দেয়া। এটা কোন নমাজ? এশার নমাজ। এশার নমাজ পড়েন যেন ইমান আমল বড় মজবুত থাকবো। এশার নমাজ পড়েন যেন দিলের মাঝে মজা হইবা, দিলের মাঝে লজ্জত হইবা। আর এশার নমাজ পড়ি একটা খাম করেন যেন সূরায়ে মুলক আছে 29 নম্বর পারার প্রথম সূরা। যদি আল্লাহর কোনো বন্দায় একাধারে 40 দিন এই সূরা পড়িলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বন্দার নাম খান, আল্লাহর বন্দারি নাম খান অলায়তের দফতরের মাঝে লিখিয়া দিলাইবা। আয় আল্লাহ হেদায়তের মতো নূর আমাদের কলবের মাঝে পৌঁছাই দেও, ইমানের মতো দৌলত আমরা হাসিল করার তৌফিক দেও। আমিন। বেয়াদবি ভুল মাফ করবা, আর হুজুর খলাইবা তারা বয়ান করবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা নেক হায়াত দেউকা, আমরা আল্লাহ তৌফিক দেউকা। আল্লাহ মেহরবানি এবং দয়া করুক। বিশেষ করে প্রিন্সিপাল সাহেব অসুস্থ, আল্লাহ শুভ করুক। আমিন। দক্ষিণ